স্ত্রী সন্তান শ্বশুরসহ ভারতের কলকাতা থেকে বুধবার দেশে ফেরার কথা ছিল কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের। আগের রাতে মায়ের সঙ্গে ভিডিও কলে তার কথা হয়েছিল। মা বাবা আর তাদের কাছে রেখে যাওয়া ৮ বছরের মেয়ের জন্য কত কেনাকাটা করেছিলেন সেগুলো দেখিয়েছিলেন আর মিটিমিটি করে হেসেছিলেন। এসব কথা বলছিলেন মা স্বপ্না দত্ত। তার আহাজারিতে ভারী গোটা পরিবার ও চারপাশের পরিবেশ। কে জানতো স্নেহের দেবাশিসের সঙ্গে এটি তার শেষ দেখা আর শেষ কথা। কখনো কল্পনা করেনি দেশে ফিরে আসবে তার ছেলে, ছেলের বউ, নাতি ও বেয়ায়ের মরদেহ। আমার সংসারের উপায় অক্ষম একজনই আমার দেবাশিস দত্ত, আমার ছেলে। ঠিক আছে, সেই আমাদের সংসারের সমস্ত কিছু। এখন আমার এমন একটা অবস্থা, আমার চলার কোনো পথ নাই, কোনো গতি নাই। ঠিক আছে, এখন আমার এখানে বলার কিছু নাই। এখন আমি মনে করি যে আমার যদি সরকার তরফ থেকে যদি আমাকে যদি সাহায্য সহযোগিতা করে, আমি সেই জিনিস অর্থটা দিয়ে হয়তো ব্যাংকে রেখে তারা যখন ব্যাংকে একটা ফিক্সড করে দেয় আমাকে, সেইভাবে আমি সেই অর্থটা দিয়ে মাসিক যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে হয়তো আমি সংসার কোনো রকম ডাল ভাত করে বেঁচে থাকতে পারবো। ১৯ আগস্ট মঙ্গলবার গভীর রাত ২টার দিকে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে শ্বাসরোধে ৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২ জন ভারতীয় নাগরিক, অন্য ৭ জনই বাংলাদেশি। এর মধ্যে ৪ জন হলেন দেবাশিস ও তার ৩ স্বজন। দেবাশিসের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজেও নেমে এসেছে শোকের ছায়া। মফস্বলের সাংবাদিকরা বরাবরই এরকম অসহায়। আমরা কিন্তু লড়াই করে, সংগ্রাম করে পেশাটাকে ধরে রাখি, যারা জেলা পর্যায়ে বলেন, মফস্বলে যারা সাংবাদিকতা করে। এই দেবাশিস আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে তার যে পরিবারের সার্বিক অবস্থা, এর মাধ্যমে কিন্তু সেটা আরও একবার প্রকাশ পেল। আজকে দেবাশিস কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। আজকে যে বাড়িটিতে আমরা এই যে দাঁড়িয়ে কথা বলছি, এই বাড়িটিতে 13-14 বছর ভাড়া থাকে। তাদের এক টুকরো জমিও কোথাও নেই এসে। পাশাপাশি যেটুকু সঞ্চয় ছিল স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে সেটুকুও শেষ হয়ে গেছে। তো পরিবারটি বড় অসহায়। আমরা সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক উদার হৃদয়ের মানুষ বলে আমরা দেখেছি, বিভিন্ন অসহায় মানুষের পাশে উনি দাঁড়াচ্ছেন। আমরা চাইবো, আমরা তাকে আকুল আবেদন তার কাছে যে এই পরিবারটির পাশেও যেন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ান। সাংবাদিক দেবাশিস দত্তের মর্মান্তিক মৃত্যুর খবরে তার বাড়ি কুষ্টিয়া শহরের আড়পাড়ার বাসায় ভিড় করছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তারা শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সাংবাদিক দেবাশিসের পরিবারের পাশে থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এটা একটা হৃদয় বিদারক ঘটনা, কোনো ক্রমেই এটা মেনে নেওয়া সম্ভব না আমাদের, তারপরেও মানতে হচ্ছে। তো আজকে যেখান থেকে মানুষ জীবন বাঁচানোর জন্য যেখানে দেশ থেকে বিদেশ গিয়েছে, জীবনটা আরও সুস্থভাবে ভবিষ্যতে যাতে চলতে পারে সেই কারণে, কিন্তু সেটার বিপরীত হলো, সেখানেই তার অকাল একটা ভয়াবহ বর্বরচিত মৃত্যু, প্রায় হত্যাকাণ্ডের মতো হলো। সে কারণেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে আমি দাবি করছি যে পশ্চিমবঙ্গ সরকার এখন ওই হোটেলের মালিক অথবা এটা পশ্চিমবঙ্গ সরকার এটা নির্ধারণ করবে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি, এই দেবাশিস দত্তের ক্ষতিপূরণ বাবদ এবং তার পরিবার সহ কমপক্ষে 25 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বাস্তবিকতা বলতে কিছু নাই। এরা একটা ভাড়া বাসায় থাকে, তাদের বাবা মার চিকিৎসা খরচ মাসে 10,000 টাকার মতো লাগে, বাসা ভাড়া 7-8 হাজার টাকা। সে একটা মেয়েকে দেখে গেছে, তার পড়াশোনার খরচ আছে। মানে অর্থনৈতিকভাবে এরা খুবই দুর্বল, একমাত্র তার পুত্রের উপর নির্ভরশীল ছিলেন। এখন এই অসহায় পরিবারটা কিভাবে চলবে, আমরা খুব এটা নিয়ে চিন্তার মধ্যে আছি। এই পরিবারটার উপর একটু দৃষ্টি দেয়। এখানকার যে বিএনপি কুষ্টিয়া জেলা প্রতিনিধিরা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সবই জানে। তারা যদি প্রধানমন্ত্রীকে একটু সুপারিশ করে তাহলে মনে হয় একটু ভালো হতো। দীর্ঘকাল যাবৎ ভাড়া বাসায় থাকে, সাংবাদিকতা পেশায় ও জীবনে কিছুই করতে পারে নাই। যাতে একটা বাড়ির ব্যবস্থা হয়, সরকার যাতে একটা মাথা গুঁজে ঠাঁই করে দেয়, তাহলেই আমরা খুশি। দেরি হওয়ার কারণ মানে প্রসেস হতে হতে ওখানে সময় লেগে গেছে। প্রথমে কাজ সম্পন্ন হয়েছে, তারপরে পাসপোর্ট ক্যান্সেল করার একটা বিষয় ছিল, সেটা ক্যান্সেল হয়েছে।
এখন এই বিভিন্ন কাগজের জটিলতার জন্য আসতে সময় লেগে গেছে। হ্যাঁ, আজকে 4টা দিন দীর্ঘ অপেক্ষায় আছে। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত 3 আগস্ট দেবাশিস দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। 19 আগস্ট ফেরার কথা ছিল, কিন্তু দেবাশিস ঠিকই ফিরেছেন, তবে কফিনবন্দি হয়ে।